এই ভিডিওতে আমরা কয়েকটা বেসিক স্ট্রিং মেথড সম্পর্কে জানবো। তো আমরা তো চাইলে স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি যে কনস্ট্যান্ট নেম, আমি এখানে কোনো একটা নাম দিলাম, যে এরকম কিছু একটা নাম দিলাম। তো আমরা চাইলে তো এটাকে কনসোল লগ করে দেখতে পারি যে নামটা কি, যে নোড ফাইলটার নাম দিয়ে এন্টার করলে নামটা দেখা যাচ্ছে। তো আমরা কি করতে পারি, এই স্ট্রিংটাকে আমরা ছোট হাতের বা বড় হাতের অক্ষরে কনভার্ট করে নিতে পারি, মানে আপার কেস বা লোয়ার কেসে কনভার্ট করে নিতে পারি। তো আপার কেস আর লোয়ার কেস কেমন, যে আপার কেসটা হচ্ছে এরকম, যে বলা যায় যে এ বি সি ডি, মানে সবগুলো বড় হাতের অক্ষর হবে, এটাকে আপার কেস বলা হয়। আর লোয়ার কেস হচ্ছে যে সবগুলো ছোট হাতের অক্ষর হবে, তো এগুলোকে বলা হয় লোয়ার কেস। তো আমরা চাইলে কি করতে পারি, এই স্ট্রিংটাকে বড় হাতের অক্ষরে বা ছোট হাতের অক্ষরে কনভার্ট করে নিতে পারি। আর যেটা এই অবস্থায় আছে এটাকে বলা হয় মিক্সড কেস, মানে বড় হাতের এবং ছোট হাতের উভয় অক্ষরই লেখা আছে এরকম। তো যদি লোয়ার কেসে কনভার্ট করে নিতে হয় তাহলে কি করতে হবে, যে এই স্ট্রিংটার নাম দিতে হবে, ডট দিতে হবে। ডট দেওয়ার পরে টু টু লোয়ার কেস এটা লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলে এটা আর কি লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। আমরা যদি এখন এটা দেখার চেষ্টা করি তাহলে কিন্তু এই যে এখানে এই যে এটা ছোট হাতের হয়ে গেছে, কেটা ছোট হাতের হয়ে গেছে, তারপরে এটা অর্ডের পরের অর্ডের এটাও কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তো আমরা এই স্ট্রিং এর নাম ডট টু লোয়ার কেস তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্ট্রিংটাকে ছোট হাতের করে নিতে পারি, লোয়ার কেসে কনভার্ট করে নিতে পারি। এছাড়াও আমরা এটা বড় হাতেরও করে নিতে পারি, যে নেম ডট টু আপার কেস তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলে এটা আর কি বড় হাতের হয়ে যাবে। যে এই যে এখানে সবগুলো লেটার বড় হাতের হয়ে গেছে, যে প্রথমটার অর্ডারের সবগুলো লেটার, মাঝখানেরটা এবং শেষেরটা সবগুলো বড় হাতের হয়ে গেছে। তো এটাকে আপার কেস বলে। তো আমরা এভাবে টু আপার কেস স্ট্রিংটার নাম দিতে হবে, ভ্যারিয়েবলের নাম, তারপরে ডট, তারপর টু আপার কেস দিলে পরে স্ট্রিংটা আর কি সবগুলো বড় হাতের হয়ে যাবে। তো এইটা অনেক সময় আমাদের খুব কাজে লাগে। যেমন আপনি কোনো একটা ইনপুট ফিল্ডে ইমেল দিলেন, আপনি বড় হাতের দিয়ে দিলে, তো যেটা কিনা সেভ করা আছে ডাটাবেজে যে ছোট হাতের অক্ষরে, তো তখন সেটা অনেক সময় টু লোয়ার কেস করে নিয়ে ছোট হাতের অক্ষরে কনভার্ট করে নিয়ে নেয় এবং সেটা কিনা কম্পেয়ার করে যে ম্যাচ হয়েছে কিনা। তো আমি এখানে একটা সেরকম কিছু একটা লেখার চেষ্টা করি, যে কনস্ট্যান্ট সিটি বললাম, নিউ ইয়র্ক এরকম বললাম, আবার কনস্ট্যান্ট প্লেস বললাম যে নিউ ইয়র্ক, তো এরকম বললাম। তো আমি যদি এই এই দুটাকে কম্পেয়ার করি তাহলে কেমন হবে, যে ইফ আমি কনসোল লক করেও কম্পেয়ার করতে পারতাম, তো আমি ইফ এলস দিয়ে করার চেষ্টা করি। ইফ সিটি ট্রিপল ইকুয়াল প্লেস, তাহলে আমি কিছু একটা বলার চেষ্টা করি, দিস আর দ্য সেম, মানে এগুলো এই দুটো সমান। এলসে আমি বলার চেষ্টা করলাম যে দে আর ডিফারেন্ট। তো এরকম কিছু আমরা যদি এখন এটা কনসোল লক করি তাহলে কিন্তু বলবে যে দে আর ডিফারেন্ট। এখানে আপাতত একই মনে হইতেও পারে, কিন্তু আপনি নোটিস করলে দেখতে পারবেন যে না, এক না। এখানে দ্বিতীয়টার প্রথম ওয়ার্ড এবং দ্বিতীয় ওয়ার্ডের প্রথম লেটারটা ছোট হাতের, মানে ডিফারেন্ট আছে। আমি যদি একটাও রাখি তারপরেও এটা আর কি বলবে দে আর ডিফারেন্ট। তো এমন ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমরা উপরে কি দেখলাম যে টু লোয়ার কেসে কনভার্ট করে নিতে পারি। তো আমি যদি এখানে ডট টু লোয়ার কেস এটাতে কনভার্ট করে নিই ডট টু লোয়ার কেস দিয়ে, তাহলে কিন্তু এখন বলবে যে দে আর দ্য সেম। কেন বললো, কারণ এই প্রথম এই সিটি নামক ভেরিয়েবলে রাখা স্ট্রিংটা এখন লোয়ার কেসে কনভার্ট হয়ে গেছে, যেটা কিনা এই প্লেস নামক স্ট্রিংটার সেম হয়ে গেছে।
এ কারণে এখন বলতেছে দিস আর দ্য সেম পেজ। তো এটাও দ্বিতীয়টাও চাইলে আমি যদি চেঞ্জ করি যে এরকম হতে পারে, তাহলে কিন্তু এখন আবার বলবে যে না ডিফারেন্ট, কারণ এটা এখানে আবার বড় হাতের অক্ষর আছে। তো আমরা চাইলে এটাকেও আবার টু লোয়ার কেস এটা এটা দিয়ে আমরা এই মেথডটা দিয়ে কি করতে পারি, আমরা কনভার্ট করে কম্পেয়ার করতে পারি দিস আর দ্য সেম। এখন কিন্তু বলতেছে যে হ্যাঁ সেম আছে। তো এই রকম অনেক গুরুত্বপূর্ণ কাজে আমাদের এই টু লোয়ার কেস বা কেসগুলোকে, অক্ষরগুলোকে বড় হাতের বা ছোট হাতের করে নিয়ে খুব মানে আর কি ব্যবহার করা হয়, যেটা কিনা আমরা ইউজার কোনো সময় ভুল ইনপুট দিলে পরে সেটা আমরা হ্যান্ডেল করতে পারি এরকম। তো আরেকটা কাজের জিনিস হলো, আমরা যখন ইনপুট দেওয়ার সময় কি করি, আমরা আগে পরে স্পেস দিয়ে দিই, মানে হোয়াইট স্পেস, ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে ইনপুট দিয়ে দিই। তো সেইটাও হ্যান্ডেল করা যায়। আমরা যদি সেই রকম কোনো একটা কিছু দেখার চেষ্টা করি যে কনস্ট্যান্ট, আমি বললাম ইউজার নেম ইনপুট, মানে ইউজার নেম কিছু একটা ইনপুট দিছে, প্রথমে স্পেস দিছে, আবার কি বলে শেষেও স্পেস দিয়ে দিছে, শেষে স্পেস দিয়ে আর কি ইনপুট দিয়ে দিছে ইউজার। তো কিন্তু কিন্তু ইউজার নেমটা আর কি যে বললাম ডাটাবেজে, তো এইভাবে আছে যে এরকম ভাবে সেভ করা আছে। তো তখন কি হবে, আমি এটাও ইফ এলসেই করি যে ইউজার নেম ইনপুটটা, তো সেভ ইউজার নেম ইনপুটটা যদি সমান হয় তাহলে আমি এখানে বললাম ইউজার নেম ম্যাচ করছে, ইউজার নেম ম্যাচ হয়েছে। আবার যদি না হয় তাহলে আমি বললাম যে ইউজার নেম ম্যাচ হয়নি, এরকম কিছু একটা বললাম। তো এটা যদি এখন আমি রান করি তাহলে বলবে যে না এটা ম্যাচ হয়নি, কিন্তু এখানে একই কিন্তু লিখছি, কিন্তু প্রথমটাতে আমরা আগে এবং পরে হোয়াইট স্পেস ফাঁকা জায়গা রেখে দিছি। তো এইটা কিভাবে হ্যান্ডেল করা যায়, এইটা হ্যান্ডেল করার একটা উপায় হচ্ছে স্ট্রিং মেথড আছে, সেটা হচ্ছে ট্রিম করা। ট্রিম করা মানে হলো আগে এবং পরে হোয়াইট স্পেস ওগুলো বাদ দেওয়া আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রিম আছে, ট্রিম এন্ড আছে, ট্রিম স্টার্ট আছে। এই ট্রিম এন্ড মানে হচ্ছে শেষের দিকের ফাঁকা জায়গাগুলো বাদ দেওয়া, হোয়াইট স্পেসগুলো বাদ দেওয়া। আর ট্রিম স্টার্ট মানে হচ্ছে প্রথম দিকের ফাঁকা জায়গাগুলোকে বাদ দেওয়া। আর ট্রিম দিলে পারে ও কী করবে, প্রথম এবং শেষের দুই দিকের ফাঁকা জায়গাগুলোকে বাদ দিয়ে দিবে। তো আমি যদি শুধু ট্রিম দিয়ে দিই তাহলে এটা কি করবে, এটা এই প্রথম দিকের এবং শেষের দিকের ফাঁকা জায়গাগুলোকে বাদ দিয়ে দিবে, জাস্ট এইটা নিবে, নিয়ে কম্পেয়ার করবে। তো এখন যদি আমি রান করি তাহলে বলতেছে ইউজার নেম ম্যাচ করছে, তার মানে এই যে এই ফাঁকা জায়গাগুলো সে বাদ দিয়ে দিয়ে কম্পেয়ার করছে। কিন্তু এটা কিন্তু আবার মাঝখানের ফাঁকা জায়গা বাদ দিবে না। তো এটা মনে রাখতে হবে যে এই ট্রিম কিন্তু মাঝখানের ফাঁকা জায়গা বাদ দিবে না। এখানে বলতেছে ডাজ নট ম্যাচ, এটা খেয়াল রাখতে হবে যে মাঝখানের ফাঁকা জায়গা এটা বাদ দেবে না। তো এইটা, তো ট্রিমটা কি করবে, প্রথম দিকের এবং শেষের দিকের ফাঁকা জায়গাগুলোকে বাদ দিয়ে কম্পেয়ার করতেছে। তো ট্রিমের কাজ এইটা। তো এইটা এরকম আর কি, এটা অনেক সময় কাজে লাগে যে ইনপুট দেওয়ার সময় ইউজার কি করে, ফাঁকা জায়গা স্পেস হোয়াইট স্পেস দিয়ে দেয়। তো যাই হোক, আমরা এই কি বলে টু লোয়ার কেস এবং টু আপার কেস দিয়ে বড় হাতের এবং ছোট হাতের কনভার্ট করে নিতে পারি, এবং যেটা কিনা খুব কাজের। এছাড়াও আমরা ট্রিম করে হোয়াইট স্পেসগুলো বাদ দিতে পারি। তো এই সব স্ট্রিং মেথডগুলো ইউজ করে আমরা এই ধরনের কাজ করতে পারি।